বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তা, উঠান, এমনকি পারিবারিক কবরস্থানও। জীবনের শেষ ঠিকানায় পৌঁছাতেও তাই মিলছে না স্বাভাবিক পথ। বাধ্য হয়ে ৬০ বছর বয়সী অটোরিকশা চালক মোহাম্মদ ফোরকানের মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে হয়েছে দাফনের জন্য। হৃদয় বিদারক এই দৃশ্য চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকার বাস্তবতা তুলে ধরেছে। অসুস্থতাজনিত কারণে শুক্রবার বিকেলে মারা যান ফোরকান, কিন্তু বন্যার পানিতে তার বাড়ি, চলাচলের পথ এবং পারিবারিক কবরস্থান সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় স্বজনরা তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করতে পারেননি। প্রথমে প্রায় ২ কিলোমিটার দূরের দস্তি দরহাট এলাকায় নিয়ে গিয়ে মরদেহের গোসল ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। এরপর রাত ১০টার দিকে ফকিরমুড়া ঈদগাহ এলাকায় জানাজা শেষে পাশের সরকারি খাস জমিতে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ রাশিদুল ইসলাম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কলাগাছের ভেলায় ভাসিয়ে মরদেহ নিয়ে যাওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ফোরকানের বাড়ি, কবরস্থান ও আশপাশের সব পথ পানির নিচে থাকায় ভেলা ছাড়া মরদেহ সরিয়ে নেওয়ার আর কোনো উপায় ছিল না। তবে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খন্দকার মাহমুদুল হাসান জানিয়েছেন, প্রশাসনকে জানানো হলে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা যেত, কিন্তু সেই সুযোগ আর হয়নি। শেষ পর্যন্ত বন্যার পানিতে ভাসতে ভাসতে জীবনের শেষ যাত্রায় রওনা হলেন ফোরকান। যে মানুষটি সারা জীবন পরিবারকে বাঁচাতে জীবিকার চাকা ঘুরিয়েছেন, বিদায়ের দিন তার জন্য শুকনো একটি পথও জোটেনি। বন্যায় শেষ পথটুকু তাকে পাড়ি দিতে হয়েছে কলাগাছের ভেলায় ভেসে।